জাহানারা ইস্যুতে যে তদন্ত কমিটি করেছে বিসিবি, সেই তদন্ত কমিটির ওপর মাশরাফি বিন মুর্তজা এবং তামিম ইকবাল খান, সাবেক দুই অধিনায়ক, কারোরই বোধহয় খুব বেশি ভরসা নেই। অন্তত তাদের ফেসবুক স্ট্যাটাস পড়ে সেটাই মনে হয়। দুজনের লেখায় একটা আভাস স্পষ্ট। তামিম তো সরাসরি লিখেছেন যে তদন্ত কমিটিতে বিসিবির কেউ যেন না থাকে। মাশরাফি সুষ্ঠু তদন্তের ব্যাপারে জোর দিয়েছেন। একটা ক্রিকেট বোর্ডের সাবেক দুই ক্যাপ্টেন সেই ক্রিকেট বোর্ডের উপর আস্থা রাখতে পারছে না। একটা ক্রিকেট বোর্ডের জন্য এর চাইতে লজ্জার আর কি হইতে পারে? এটা যে ইমেজ সংকট শুধু সেটা না, আস্থার সংকট, ভরসার সংকট। আর এই আস্থা ভরসার সংকটগুলোর কারণেই আজ এই মুহূর্তে এসে আমাদের জাহানারার সঙ্গে যে যৌন হয়রানির অভিযোগটা রয়েছে জাতীয় দলের সাবেক পেসার এবং নারী দলের সাবেক ম্যানেজার এবং নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর বিরুদ্ধে, এগুলো হচ্ছে সেই লম্বা সময় ধরে চর্চিত ভরসাহীনতা, অনাস্থার ফল। চ্যানেল 24 একটা ফটো কার্ডে দেখলাম যে সম্মানিত যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যে আসিফ মাহমুদ সজীব ভাই, তিনি বলেছেন যে জাহানারা চাইলে সরকার আইনি সহায়তা দিতে প্রস্তুত। চমৎকার ব্যাপার। জাহানারার কাছে আমার একটা প্রশ্ন আছে। সরকার আপনার পাশে থাকার আশ্বাস দিচ্ছে স্ট্রেইট অ্যাওয়ে, এই মুহূর্তে অভিযোগ প্রমাণিত না হওয়া সত্ত্বেও আপনার অভিযোগের প্রেক্ষিতে শুধুমাত্র এই দেশের সিংহভাগ মানুষ, আপনার দেশের আপনার মানুষ জাহানারার পাশে, জাহানারার সাপোর্টে, এটা নিয়ে দ্বিমত করার কোনো সুযোগ নাই। আপনি জাহানারা সুযোগটা কি নেবেন? আইনের আওতায়, আইনের কাঠগড়ায়, আইনের সামনে যার এগেনস্টে আপনার অভিযোগ, তাদের আনানোর চ্যালেঞ্জটা আপনি নেবেন? এটা জাহানারার কাছে আমার প্রশ্ন। ঠান্ডা মাথায় ব্যাপারটা চিন্তা করবেন। সরকার এনশিওর করছে, সরকার গ্যারান্টি দিচ্ছে জাহানারা চাইলে আইনি ব্যবস্থার জন্য তারা সর্বোচ্চ হেল্প করবে। আমি এই ব্যাপারে মোটামুটি নিশ্চিত সরকার হেল্পটা করবে। জাহানারা কি চায়, এই প্রশ্নটা আমি রেখে গেলাম। জাহানারা কি চায়? এখন মূল বিষয়টা হচ্ছে যে এই যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা, তারা তদন্ত কমিটি করছে, সেই তদন্ত কমিটির উপর সাবেক ক্যাপ্টেনরা আস্থা পাচ্ছে না। লম্বা সময় ধরে চর্চা হতে থাকা একটা আনপ্রফেশনাল কালচার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভেতরে এমন ভাবে গেঁথে গেছে যেখান থেকে ভালো কিছু বের করাটা খুব ডিফিকাল্ট। আমি লাস্ট দিন আলোচনাতে বলছিলাম যে জাহানারা তার পর্যবেক্ষণ সিও নিজামুদ্দিন চৌধুরী সুজনকে দিয়েছিলেন। এই আলোচনায় এই লোকটা বাদ পড়ে যাচ্ছে। আমি বারবার এই কথাটা বলেছি, এই আলোচনা থেকে সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। তাকে কাঠগড়ায় দাঁড় করাইতে হবে, তাকে জবাবদিহির আওতায় আনতে হবে। একটা ব্যাপার কিন্তু পরিষ্কার, শুধুমাত্র জাহানারার অভিযোগের প্রেক্ষিতেই বিসিবি তদন্ত কমিটিটা করেছে, যারা 15 দিনের মধ্যে রেজাল্ট দেবে বা তদন্ত রিপোর্ট দেবে। এই বিসিবি তার 2 দিন আগে জাহানারা যখন বলেছিলেন জ্যোতি সম্পর্কে বা মঞ্জুরুল ইসলাম মঞ্জু সম্পর্কেই যে তিনি দুর্ব্যবহার করেন, টিস করেন, তখন কিন্তু বিসিবি স্টেটমেন্ট দিয়ে জাহানারার সব দাবি উড়িয়ে দিয়েছিল। যখন রিয়াসাদের কাছে ইন্টারভিউটা দিলেন জাহানারা এবং সবকিছু ওপেনলি নিজের মুখে বললেন, তখন বিসিবি আবার এই স্টেটমেন্ট দিতে বাধ্য হলো, তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হলো। অর্থাৎ প্রথমে কিন্তু তারা হেসে উড়িয়ে দিয়েছিল, ধর এগুলো কিচ্ছু হবে না, বাকওয়াস কথা, বানোয়াট কথা। পরে বাধ্য হয়েছে কেন? চাপের কারণে, সাধারণ মানুষের চাপের কারণে, গণমাধ্যমের চাপের কারণে। সো অভিযোগ করার পরপরই মঞ্জুরুল ইসলাম মঞ্জু কাঠগড়ায়, এবং একই সঙ্গে যে মানুষটা কাঠগড়ায় দাঁড়াচ্ছে না, দ্যাট ইজ নিজামুদ্দিন চৌধুরী সুজন। আমি বারবার এই কথাটা বলছি, এই লোকটাকে কাঠগড়ায় দাঁড়া করাইতে হবে। শুধুমাত্র জাহানারা ইস্যু না, আমি আগেও বলেছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গত 12, 13, 14 বছরে যত অন্যায়, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, বড় বড় অপরাধমূলক ঘটনা ঘটেছে, তার বেশিরভাগের সঙ্গে কোনো না কোনো ভাবে নিজামুদ্দিন চৌধুরী সুজন সিইও তার জড়িত থাকার কিংবা সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। আমারও বলছি অভিযোগ, প্রমাণিত কিছু না। সো এগুলো তদন্ত করতে হবে। আর একটা বিষয় এখানে ধরেন যে আমরা অনেকেই হয়তো মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে যে, বা এটা আমাদের আসলে চরিত্র, যে কেউ একজন, আমি কাউকে বললাম যে এই চোর, ও ডাকাত, প্রমাণ হওয়ার আগে আমরা ধরে নেই বা মেনে নেই ও আসলেই চোর, ও আসলেই ডাকাত। কেন? দেব চৌধুরী বলছে, আপনি দেব চৌধুরী চিনেন। সো এইটা বোধহয় আসলে সঠিক প্র্যাকটিস না। বাট দেন এগেইন আমাদের সমাজ কাঠামোটাই সেভাবে দাঁড়িয়ে গেছে। আমরা অভিযোগ হওয়ার সঙ্গে সঙ্গে কাউকে, অভিযুক্ত মানুষটাকে দোষী সাব্যস্ত করি।
সো এটা থেকে আমাদের বিরত থাকাটা ভালো। তার মানে এই না যে আমরা জাস্টিসটা চাইবো, আমরা অবশ্যই জাস্টিস চাইবো, সবাই জাস্টিস চাইবে, এবং জাহানারার ইস্যুতে জাস্টিস পাওয়াটা তার রাইট। তিনি দেশেই থাকেন, বিদেশেই থাকেন, এবং আমি আরো খুশি হব জাহানারা যদি দেশে ফিরে এসে সরকারের দেওয়া ভরসা অনুযায়ী, আস্থা অনুযায়ী ট্রায়ালটা ফেস করেন, আইনি ভাবে ব্যাপারটা মোকাবেলা করেন। আমি ব্যাপারটা দেখতে চাই। আর জাহানারা কি ঠিক করবে সেটা তো সম্পূর্ণ তার ব্যাপার, তার সেই ফ্রিডম রয়েছে, ডেফিনেটলি রয়েছে। সো বাংলাদেশ ক্রিকেট বোর্ড আস্থার সংকটে পড়ে গেছে। আমি একটা লেখা পড়লাম গতকালকে, যে আলোচনা করেছিলাম, সেই আলোচনাটার করার পরপরই দেখলাম যে আমাদের আরিফুল ইসলাম রনি ভাই একটা লেখা লিখেছেন। সেখানে তিনি বলছেন যে বাংলাদেশ ক্রিকেট, যেটা আমি আলোচনাতেও বলেছি, যে তার হিস্ট্রির সবচেয়ে লোয়েস্ট পয়েন্টে দাঁড়িয়ে আছে ইমেজ ওয়াইজ। বাংলাদেশ ক্রিকেটের ইমেজ সংকট চরমে, এবং এর সঙ্গে আপনি যোগ করে নিন এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলোর আলটিমেট প্রভাব পড়বে বাংলাদেশের নারী ক্রিকেটে, আপনি নিশ্চিত থাকতে পারেন। কেননা এই যে ঘটনাগুলো ঘটেছে, এই ঘটনাগুলো যারা ক্রিকেটার হতে চান বা ক্রিকেটার হিসেবে অলরেডি খেলা শুরু করেছেন, তাদের পরিবার, পরিজন, আত্মীয়, বন্ধু, তাদের মধ্যে ঠিক কতটুকু নেতিবাচক প্রভাব ফেলতে পারে আপনি একবার চিন্তা করেছেন? এই নেতিবাচক প্রভাবটা বাংলাদেশ ক্রিকেটকে 10 ধাপ পিছিয়ে দেবে। এমনিতেও তো আমরা খুব বেশি এগিয়ে সেটা না, সেখান থেকে 10 ধাপ পিছিয়ে যাবে ইমেজ সংকটের কারণে, ভয়ের কারণে। কেননা পরিবারগুলো মনে করবে তাদের মেয়েরা, সন্তানেরা, বোনেরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছাতার নিচে, যেখানে বিশ্বাস করে, ভরসা করে, আস্থার জায়গা বুঝে তাদেরকে পাঠানো হচ্ছে, সেখানে তারা নিরাপদ না। সেখানে তারা যৌন হয়রানি হতে পারে, সেখানে তাদের সাথে নানান রকম অনৈতিক কাজ হতে পারে, সেখানে তারা চাপে পড়তে পারেন, মানসিক চাপে পড়তে পারেন, তাদেরকে নানানভাবে টিজ করা হতে পারে, তাদেরকে এমন একটা পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া হতে পারে যেখান থেকে তারা মানসিকভাবে ভেঙে পড়েন, ক্যারিয়ার নষ্ট হয়ে যেতে পারে। একটা পরিবার যখন এইভাবে চিন্তা করবে, একজন ক্রিকেটার, নারী ক্রিকেটার যখন এইভাবে চিন্তা করবে, তখন সেটা ভয়াবহ, এটা সিরিয়াস রকমের ভয়াবহ একটা ইস্যু। সো ক্রিকেট বোর্ডের তদন্তে মাশরাফি তামিমের যখন ভরসা নাই, আপনি আমি কেমনে ভরসা করি? আমি আপনি কি মাশরাফি তামিমের সাথে ক্রিকেট বোর্ডের সাথে বেশি সম্পৃক্ত? ক্রিকেট বোর্ড কিভাবে চলে, কি করে, এটা আমি আপনি মাশরাফি তামিমের চাইতে বেশি জানি? অবশ্যই না। সো তারা যখন ক্রিকেট বোর্ডের তদন্তে, ক্রিকেট বোর্ডের লোক থাকা অবস্থায় ওই তদন্ত কমিটিতে তারা ভরসা পাচ্ছে না, আমি আপনি ভরসা করে কি হবে? স্টিল অপেক্ষা করব তদন্ত রিপোর্টটা কি আসে, এবং তদন্ত রিপোর্টটার ভিত্তিতেই তো আসলে পরবর্তীতে সিদ্ধান্তগুলো নেওয়া হবে। বাট দেন এগেইন, লাস্টলি, যেটা আমি আগেও বলেছি, মাঝখানেও বলেছি, শেষেও বলছি, সরকার যে অ্যাসুরেন্সটা দিয়েছে, আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করব জাহানারা সরকারের দেওয়া এই কমিটমেন্টের উপরে ভরসা রেখে আইনিভাবে ব্যাপারটা মোকাবেলা করতে চান কিনা। দেখতে চাই জাহানারা চ্যালেঞ্জটা নিতে চান কিনা। যদি নেন বা নিতে চান, আমি তাকে বিরাট একটা স্যালুট দিব।